গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি সকাল সকাল আমাদের যেখানে রান্না হয়, রান্নাঘর যেটা বাড়ির পেছনে, তো ওখানে আমি গোবর দিয়ে লাতা দিয়ে দিচ্ছি। কেননা যেহেতু এটা মাটির রান্নাঘর, তাই গোবর দিয়ে লাতা দিতে হয় যাতে এটা ভালো থাকে এবং লাতা দেওয়ার পর সুন্দর দেখায়, সেই জন্য। আর সকালবেলায় মাই করে, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তাই আমি লাতা দিয়ে দিচ্ছি। আর যেহেতু বেশিরভাগ ঘরের কাজ মাই করে, আমি টুকটাক যতটুকু কাজ করি আর সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যেহেতু আমাদের এখানে জ্বালানির অভাব নেই, আর নদীর মাঝখানে যে হগলা বন আছে ওখান থেকে হগলা কেটে আনা হয়, আর ওগুলোকে শুকিয়ে উনানে জাল দেওয়া হয়। কেননা গ্যাসের যা দাম, তার থেকে ওই জ্বালানিগুলো দিয়ে রান্না করলে অনেকটা গ্যাস সেভ হয়, যার কারণেই তুলা উনানটা কেনা। আর যেহেতু ওটা ঘরের মধ্যে তো আর রেখে রান্না করা যায় না, চারদিকে ধোঁয়া হয়, তাই ঘরের বাইরে মাটি ভরিয়ে ওখানটায় মাটির রান্নাঘর করেছে, যাতে ঘরের মধ্যে ধোঁয়াটাও হবে না আর ভালোভাবে বেশ রান্না করাও যাবে। আর যেহেতু চারদিকে ছোট ছোট গাছ আছে, ফলের গাছ, ফুলের গাছ, তো তার জন্য রোদও লাগে না খুব একটা, সেই জন্যই এখানে উনান দিয়ে রান্না করা হয় আর লাতাও দেওয়া হয়। আর যেহেতু আমি পুরোটা লাতা দিয়ে দিয়েছি, এবার আমি উনানটাও লাতা দিয়ে দেব, যেহেতু রান্না হবে সকালে, সেই জন্য। উনানটা লাতা দিয়ে দেওয়ার পর আমি, যেহেতু আমাদের মাঠে অনেকের গরু বাঁধা থেকে, তো ওখান থেকে গোবর তুলে আনা হয়, তার সঙ্গে কাঠের গুঁড়ি দিয়ে গুঁড়িটা মাখিয়ে ভালো করে ঘুঁটে দেওয়া হয়। আর আমার মা ওই করেই ঘুঁটে দিয়েছিল। এবার ওয়েদার খারাপের জন্য, মেঘ করেছিল বলে ভেবেছিল যে বৃষ্টি হবে, তো সেই জন্য ঘুঁটেগুলো দিয়েছিল ঠিকই, কিন্তু একটু শুকিয়ে যাওয়ার পর, কাঁচাই ছিল ভেতরে, একটু শুকিয়ে যাওয়ার পর ওগুলো ঝুড়িতে তুলে নিয়েছিল। তো সেই ঝুড়িতে ঘুঁটেগুলো যে আছে ওগুলো আবার রোদে মিলে দেব যাতে শুকিয়ে যায়, কেননা শুকানো জায়গা খুব একটা নেই, তাই রাস্তার ধারেই শুকিয়ে দেওয়া হয় আর কি। তাই আমি ঝুড়িতে ঘুঁটেগুলো নিয়ে যাচ্ছি, ওগুলো আস্তে আস্তে রাস্তার ধারে মিলে দেবো, একটু পরে রোদ উঠে যাবে। আর একটা দিক সুবিধা, যেহেতু এখন গরমকাল, এখন গোবরগুলো নিয়ে ঘুঁটে দিয়ে দিলে ওগুলো অনেক হয়ে গেলে বর্ষাকালে সুবিধা, কেননা বর্ষাকালে তো আর এগুলো ঘুঁটে দেওয়া সম্ভব নয়। আর সেই জন্য এখন থেকে ঘুঁটে দিয়ে দিয়ে তুলে রাখছে, যাতে বর্ষাকালে কোনো রকম অসুবিধা না হয়। বস্তা বস্তা করে তুলে রেখে দেয়, বর্ষাকালে আরামসে জ্বালন দেওয়া হবে, তো সেই জন্যই ঘুঁটে দেওয়া আর কি। ঘুঁটেগুলো মিলে দেওয়ার পর, যদিও বা কাজ ছিল আজকে, তোমাদের কাছে কাজগুলো শেয়ার করতে পারবো না, এই কারণে আমার সকালে ক্যামেরা ধরার কেউ নেই, কেননা ভাইয়ের মর্নিং স্কুল, সেই জন্য। কেননা ও আগের দিন আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল, তাই আজকে রান্না বান্না কী কাজ করছি না করছি ওগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তো বিকেলবেলায় আমি বেরোবো এবং কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে দেখাবো। এই যে একটা ভিউ, যেটা হিউয়েন সাং এর মূর্তি, 40 খ্রিস্টাব্দতে উনি তমলুকে এসেছিলেন এবং কি 2 বছর উনি থেকেও ছিলেন, যার কারণে ওনার মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এরপর তমলুকের বর্গভীমা মন্দির আছে, যেটা অনেকেই জানে অনেকে জানে না, তাও আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিতে চাই যে তমলুকের বর্গভীমা মন্দিরের ভিউটা। আর এরপরে আমি চলে যাব আমার ভাইয়ের স্কুলে। আর আমার ভাইয়ের স্কুলের কথা বললে হয়তো ভুল হবে, কেননা ওই স্কুলে পড়ে। এটা হচ্ছে ভারতের মধ্যে একটা বিখ্যাত স্কুল, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, যেখানে ক্ষুদিরাম বসু 1.5 বছরের মতো পড়াশোনা করেছিল এই স্কুলে। আর এমন যারা দেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত, সেই সব দেশের সন্তানেরাও এই স্কুলে পড়েছিল। আর এই স্কুলে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে ক্ষুদিরাম বসুর একটা স্মৃতি আছে। তো উনি এই স্কুলে একটা বাদাম গাছ লাগিয়েছিলেন, যেটা আজ অবধি আছে, অনেক মোটা গাছটা, কাটেনি এখনও, ওটা ওনার স্মৃতি হিসেবে আছে। তো যেহেতু আমি স্কুলের ভেতরে যেতে পারছি না, তাই বাইরে থেকে আমি স্কুলের গেট আর প্রাচীরগুলোই তোমাদেরকে দেখাতে পারলাম, তার জন্য আমি দুঃখিত। আর এরপর আমি চলে যাব যে যারা হ্যামিল্টন স্কুলের স্টুডেন্ট আছে, যারা হোস্টেলে থেকে পড়াশোনা করে, তাদের জন্য এটা ছাত্রাবাস, যারা দূর দূর থেকে এসে পড়াশোনা করতে
পড়াশুনো করে তাদের জন্য, কেননা এই স্কুলে অনেকেই পড়তে চায় কিন্তু অনেকে সুযোগ পায় না। আর যদিও বা সুযোগ পায় তো অনেক ডিস্টেন্স হয়ে যায়, যার কারণে ছাত্রাবাসে থাকতে হয় ওদেরকে। তো আজকের মতো এখানেই আমার ভ্লগটা শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।